نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أهل السنة أجمعين। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে কথা বলবো। সেটি হলো, ইমাম সাহেব যখন মসজিদে ইমামতি করবেন, পিছনে শত শত মুসল্লি ওনার পিছনে থাকবেন, সেই অবস্থায় হঠাৎ দেখা গেল যে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি ইমাম সাহেবের অজু চলে গেছে। এখন করণীয় কি? পিছনে কিন্তু শত শত মুসল্লি ইনার পিছনে নামাজ পড়তেছে। ইনি যদি সেটা গোপন রাখেন, তাহলে কোনো ইনি এবং মুসল্লিদের কারো নামাজ হবে না। তোর জন্য হাসরের ময়দানে কিন্তু ইমাম সাহেব জবাবদিহি করতে হবে, দায়ী হবেন। তোর জন্য উচিত হলো ইমাম সাহেব সেটা গোপন না করে এটা ফ্লাশ করা। ফ্লাশ করবে কিভাবে? ইমাম সাহেবের উজু যেহেতু ছুটে গেছে, উনি ব্যক্তি বিশেষ নন, ইনি তো কিন্তু সবার জিম্মা নিয়েছেন। তখন ওনার পিছনে মুয়াজ্জিন সাহেব বা মুয়াজ্জিন সাহেব না থাকলে যিনি উপযুক্ত মুসল্লি, এই জন্য মুসল্লিদের উচিত উপযুক্ত মুসল্লিরা যারা ইমাম সাহেবের অ্যাবসেন্সে নামাজ পড়াতে সক্ষম, তারা ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন, যাতে করে ইমাম সাহেব কোনো অসুবিধাগ্রস্ত হলে তাদেরকে যেন টেনে আনতে পারে। ইমাম সাহেব কি করবেন? উনি ওনার মুয়াজ্জিন অথবা কোনো হাফেজ অথবা কোনো মুসল্লিদের মধ্যে যিনি উপযুক্ত, ওনাকে টেনে এনে ওনার জায়গায় দাঁড়া করাবেন। তো মুসল্লি যিনাকে দাঁড়া করানো হয়েছে, উনি ইমাম সাহেব যেখান থেকে বন্ধ করেছেন নামাজ, যেখান থেকে ওনাকে ডেকে এনেছেন, ঠিক এক্স্যাক্টলি সেখান থেকে বাকি নামাজটুকুন যাকে সামনে টেনে আনা হয়েছে উনি পড়াবেন। উনি পড়া দিয়ে যথারীতি সালাম ফিরাবেন, নামাজ হয়ে গেছে। আর ইমাম সাহেব কি করবেন? সে অবস্থায় তিনি আস্তে করে ইনি মুসল্লিদেরকে ফাঁক করে বা পিছনে যদি কোনো দরজা থাকে সে দরজা দিয়ে বেরিয়ে ইনি বের হয়ে যাবেন। ইনি অজু করে পিছনে এসে আবার মুক্তাদি হিসেবে ইক্তেদা করবেন। পিছনে এসে মুক্তাদি হিসেবে ইক্তেদা করবেন, এবং যদি অজু করে আস্তে আস্তে নামাজ শেষ হয়ে যায়, চিন্তার কোনো কারণ নেই, উনি নিজে নিজে নামাজ আবার পড়ে দেবেন। কিন্তু কোনো অবস্থাতেই অজু চলে গেছে সেটা আপনি গোপন করতে পারবেন না। আবার মুসল্লিদের একটি বিষয় জানা থাকা দরকার, ইমাম সাহেবের অজু যেতে পারে, উনি তো মানুষ। আবার ইমাম সাহেবের রুজু গেল কিনা এটা নিয়ে সমালোচনা শুরু হবে যে আজকে আমাদের ইমাম কি করলেন, আমাদেরকে টেনে নামাজে দাঁড়ালেন, উনি বেরিয়ে গেলেন, উনি আবার রুজু করে পিছনে দাঁড়ালেন, আমাদের নামাজ হলো কি হলো না। আপনাদের নামাজ হয়ে যাবে। উনি নিয়ে আপনাদের মানে ফক্সি দেবেন। ইমাম যিনি মুয়াজ্জিন যিনি এসেছেন, ইমামের জায়গা থেকে শুরু করবেন। এজন্য ইমাম সাহেব সেটাকে গোপন না করে এরকম অত্যন্ত সতর্কতার সাথে যে কোনো সময় হয়ে যেতে পারে, অসতর্কতার কারণে বা শরীরে কোনো অসুস্থতার কারণে হয়ে যেতে পারে। আপনি তখন কি করবেন? অজু করে এসে আবার পিছনে মুক্তাদি হিসেবে ইক্তেদা করবেন। আর ওখান থেকে যাকে দাঁড়া করানো হয়েছে উনি নামাজ বাকিটা পুরো করে সালাম ফিরাবেন এবং মোনাজাত করে নামাজ শেষ করবেন। এটাই হচ্ছে শরীয়ী সিদ্ধান্ত। আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে। লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।